রায়পুর থেকে শুরু করে ক্যানিং চালদি বিভিন্ন জায়গায় মুসলিমকে পিটিয়ে হত্যা করা হচ্ছে, কিন্তু এখনও মুখ্যমন্ত্রী এবং তার সাথে যেসব মুসলিম এমএলএ মন্ত্রী বিধায়ক আছে তারা কেন নীরব, কি বলবেন? দেখো, এখানে আজকে আমি বলবো বাংলার যুব সমাজ যারা আজকে যে মুসলমানের যেভাবে হত্যালীলা চালু করেছে, আমি যুব সমাজকে বলবো অবিলম্বে এখনও বাড়ি বসে না থেকে এখনও পথে এসো। আমরা এর একটা ভিন্ন রাজনীতির দ্বারা বা আমরা যে প্ল্যাটফর্মে আছি এই প্ল্যাটফর্মের দ্বারা আমরা মানে প্রতিকার করব বা আমরা এর সঙ্গে থাকবো। আর যে ক্যানিংয়ে যে আমার ভাই যারাকে হত্যা করে আরএসএসরা মেরেছে, আমরা তার তীব্র নিন্দা জানাই এবং আগামী দিন যারা এই দোষী তাদেরকে আমরা কট্টর থেকে কট্টর শাস্তি দেওয়ার আহ্বান জানাচ্ছি এখান থেকে, ভাঙড় থেকে। এবং যদি না দেয় তাহলে আমরা বৃহত্তর আমরা আজকে এখান থেকে পরিষ্কার জানাই। যেখানে গন্ডগোল হয় পুলিশের বিরুদ্ধে অভিযোগ ওঠে, ওই যে জায়গায় ক্যানিং চালদি ঘটেছিল সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে এবং 6 জনকে চিহ্নিত করা হয়েছে, ইতিমধ্যে 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে, 3 জনকে ধরা যাচ্ছে না। তাহলে পুলিশ প্রশাসনের বিষয়ে কী বলবো? দেখো, পুলিশ প্রশাসনকে আর কি বলবো, তারা শাসকের দলদাস হয়ে কাজ করছে। আমরা একাধিকভাবে দেখেছি কিছুদিন আগে নওশাদ সিদ্দিকীকে যে আজকে অকাপে আন্দোলন করে তাকে যেভাবে পুলিশের দ্বারা মারা হলো, তাহলে এ থেকে বোঝা যায় পুলিশে এই শাসকের দলদাস, সেখানে পুলিশ কাজ করবে না। এবং আমরা কাজ করতে বাধ্য করব যদি আমাদের যুব সমাজ এখনও যারা জেগে আছে মানে ঘুমিয়ে আছে তারা যদি এখনও রাস্তায় নামে বৃহত্তম প্রতিবাদ হয়, তাহলে পুলিশ কাজ করতে বাধ্য হবে এবং যে যারা এই কালপিট তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করতে পুলিশ বাধ্য হবে। শওকত মোল্লাকে চোর বলে ইতিমধ্যে আপনারা ভুল করেছেন, এই কথা আমি বলছি না, শওকত মোল্লা বলছে। তিনি দেখো এ বিষয়ে আজকে আমাদের লক্ষ কোটি যুবকের আইকন আমাদের পীরজাদা আব্বাস সিদ্দিক উনি আসছে, উনি এ বিষয়ে নিশ্চয়ই কোনো কিছু বার্তা দেবে। আমরা এখন এই বিষয়ে কোনো বার্তা দেবো না, তবে মানুষের যে আবেগপূর্ণ মনোভাব ছিল সেটা মানুষ দেখিয়ে দিয়েছে। এর থেকে বড় কথা। আমার নাম রাজমুল হোসেন।